আপনি ওনাকে মারলেন কেন? তুমি এতদিন কইছিলা আব্বা আমি তোমার বউ পেয়ে গেছি। আর বলিস কি? কোথায় সেই ছেলে? আমি তাকে দেখতে চাই। আমার মেয়েকে বিয়ে করতে চাস, তোকে জুতা দিয়ে পিটিয়ে লম্বা বানিয়ে ফেলবো। দেখতে গন্ডারের মতো একটা ছেলে কত বড় সাহস আমার মেয়েকে দেখে বিয়ে করবে। আমি কেন দেখতে গন্ডার মতো হবো? আমি একজন মানুষ, আমার নাম আব্দুল্লাহ। মেকআপ দিয়ে কিন্তু আমরা মুখের দাগ ঠিকই ক্লিন করতে পারি, কিন্তু মনের যে দাগটা আছে না সেটা কখনো ক্লিন করতে পারি না। তুই এই বাংলাতে থাকতেই পারবি না। ছেলেটা থাক না। তোমাকে দিয়ে জীবনে কিছু হয়নি আর হবেও না। কি বললি? ভালোবাসা? তোর ভালোবাসা আমার লাগবে না, যা এখান থেকে যা। ও আমাকে সত্যি অসুস্থ ভাইজান জানতে চাচ্ছে। আমার আম্মা আজকে 4 দিন ধরে হসপিটালে ভর্তি। কত ব্যবহার করতে বললাম? 20,000 টাকার মতো। এন তোর 20,000 টাকা দিয়ে দেবেন। এই অবস্থায় কোথায় গেছিল? আমার কথাটা তো শুনো। আরে কোথায় গেছিল আগে সেটা বল। মা আমার কথাটা শোনো, আমি শপিং এ গেছি। আমারটা আব্দুল্লাহ শপিং এ নিয়ে গেছি। কি কি কিনে দিতে জানো? আমার খাট ভর্তি, একদম সব ভরে গেছে। তুমি গিয়ে দেখো আমার খাট ভর্তি শপিং। জামা কাপড় জুতো সব কিছু নিয়ে দিয়েছে মা। আমি একটা একটা টাইল দিচ্ছি। আমি গেলাম মা, তোমরা থাকো। কি হইছে? বিষয় হচ্ছে কি আব্দুল্লাহ ভাই, এই যে আপনি শুক্রবারে অনেক অসহায় গরিবদের টাকা পয়সা দান করলেন না, এমনকি গতকালকেও এই আপারে কয়েক লাখ টাকা মার্কেট করে দিচ্ছেন। এতে ওনাদের সঙ্গে হয়েছে আপনি খারাপ মানুষ। খারাপ লোক মানে? খারাপ মানুষ মানে বুঝলেন না, যারা অবৈধভাবে টাকা পয়সা কামায়। আমিও অবৈধ ব্যবসা করি। বিষয়টা তা না। আচ্ছা, আপনারা কেউ কখনো শুনেছেন বা দেখেছেন যে একজন অবৈধ পথে অর্থ উপার্জন করে মানুষকে সাহায্য সহযোগিতা করছে? শুনেছেন? আমার মনে হয় আপনারা দেখেন। একজন অবৈধ ব্যবসায়ী এরকম বুক টান সিনা টান করে ঘুরে বেড়াতে পারে না, তাদের ভিতরে ভয় থাকে। আপনারা কি চেনেন এআরএস গ্রুপের নাম শুনেছেন? হয় না, আমিও শুনছি, এটা তো অনেক বড় কোম্পানি। অনেক বড় কোম্পানি এআরএস, আব্দুল্লাহ রহিম সরকার। জি, আমি ওর বাবা আব্দুর রহিম সরকার, আর ওর নামেই আমি রাইস মিল করে দিয়েছি। শুধু রাইস মিল না, এমন 15টা রাইস মিল, 13টা ইটের ভাটা, ব্রিক্স ফিল্ড, এছাড়াও দেশের বিভিন্ন জেলায় আমাদের কয়েকশো বিঘা জমি আছে। আর আমি সবকিছুই আমার ছেলে মেয়ে করেছি। আমার ছেলে 6 বছর বয়সের ওর মাকে হারায়, কিন্তু আমি ওর দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করি, কারণ আমার ভয় ছিল হয়তো অন্য কোনো মেয়ে এসে আমার ছেলেটাকে তার মায়ের মতো আদর করবে। এই জন্য অবশ্য অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমি কখনো কানি। আমার ছেলে দেখতে যেমন হোক, আমার কাছে রাজপুত্র। আচ্ছা, আপনি কেমন মা? একজন মা হয়ে অন্য আরেকজন মায়ের সন্তানকে আপনি কিভাবে বাজে কথা বলতে পারেন? কিভাবে পশুর নামে ডাকতে পারেন? ও যদি আপনার সন্তান হতো, আপনি কি ওকে গন্ডার বলে ডাকতে পারতেন? বাবা, আমাদের ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। না, আপনি যেটা করেছেন সেটা ভুল না, আপনি যেটা করেছেন সেটা অন্যায়। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুল হলে সেটাকে মাফ করা যায়, আর অন্যায়কে মাফ করা যায় না। অন্যায়কে মাফ করলে সেটা প্রশ্রয় দেওয়া হয়। আমার ছেলেকে আমি শিখিয়েছি, যদি কেউ অনিচ্ছাকৃত ভুল করে সেটা মাফ করে দিতে, কিন্তু কেউ যদি অন্যায় করে সেটার জন্য উচিত শিক্ষা দিতে। কিন্তু আমার সন্তান সেটা দেয়নি। কেন দেয়নি? কারণ ও আলিশাকে পছন্দ করে। ও এখানে এসেছিল একটা অটো রাইস মিলের জন্য জায়গা দেখতে, কিন্তু এসে আপনাদেরকে পেয়ে যায়, আলিশাকে পেয়ে যায়। আলিশাকে প্রথম দেখেই ও পছন্দ করে ফেলে। আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দেয়, বলে যে বাবা, একে আমার খুব পছন্দ হয়েছে, যে কারণে ও আপনাদেরকে পরিচয় দেয়। আলিশা,